হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আজকের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু এখানে বেশ ভালো আছি। আজ হচ্ছে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ, আর দিনটি হলো শুক্রবার। আর আজকের ওয়েদারটা দেখো কতটা সুন্দর। কতদিন পর এই রকম সুন্দর ঝলমলে একটা রোদ দিয়েছে। আমার মনে হয় এই গোটা ফেব্রুয়ারি মাসটা প্রচণ্ড ঠান্ডা মেঘলা ওয়েদার আর বৃষ্টিতেই কেটে গেল। আজকে যদিও প্রচণ্ড ঠান্ডা, তবে এইরকম সুন্দর একটা রোদ দেখলে না মনটা আপসেই খুব ভালো হয়ে যায়। আজ সকাল সকাল না আমি স্নান টান সেরে নিয়েছি, আমার প্রায় কাজকর্ম শেষ হয়ে গেছে। কিন্তু আজকে যেহেতু শুক্রবার অনেক কিছু কাজকর্ম রয়েছে, তাই এখন তাড়াতাড়ি করে আমি একটু চা বানিয়ে নিয়ে এসেছি। এই র চাটা খেয়ে নেব। তবে আজকে র চাতে না আমি একটু এলাচ দিয়েছি, যাতে এর গন্ধটা একটু অন্যরকম হয়। এখন চলে এসেছি রান্নাঘরে, তবে রান্নাটা করব না, তার আগে একটা ইম্পর্ট্যান্ট কাজ করতে হবে। সেটা হলো এই চিমনির ফিল্টারটাকে চেঞ্জ করতে হবে। অনেক দিন হয়েছে এটা নোংরা হয়ে গেছে, বাট আজ করব কাল করব করে করে কিছুতেই আর করা হয়ে উঠছিল না। তো এটা হচ্ছে সেই ফিল্টারটা, এর সঙ্গে থাকে 4টে ম্যাগনেট, ওটাকে ওখানে সিকিউর করে রাখার জন্য। আর এটা এতটাই বড় থাকে, প্রায় 2 থেকে 3 বার আরামসে এটাকে ইউজও করা যায়। তো এখানে আমি একটা মাপ নিয়ে নিয়েছি, আর এখন কাঁচি দিয়ে কেটে নেব। আর এটাকে দেখতে না একদম ওই যে স্পঞ্জ পেপারগুলো হয় না, একদম সেই রকম। আর এটা লাগিয়ে রাখলে কি হয়, ওই রান্না করার সময় তেল মাল মশলাগুলো যে উঠে আসে না, তো ওটা ডাইরেক্ট ওই চিমনিতে না লেগে ওই ফিল্টারে লেগে গেল, যখন আবার নোংরা হয়ে যায় ওটাকে ফেলে দিই। এতে কি হয় যে চিমনিটা খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর আমাদের দেশের থেকে এই দেশীয় চিমনিগুলো এমনিতেই একটু অন্য রকমেরও হয়। আর দেখো এই কাজটা করতে করতে আমার না এখন অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় ধরো এখন বাজে ওই 1টা-1.5টা মতো। তাই এখন ভাবছি খুব চটজলদি তাড়াতাড়িতে হয়ে যাবে এমনই কিছু রান্না বান্না করব। তো দেশ থেকে আসার সময় অনেকগুলো ওই ডালিয়ার প্যাকেট নিয়ে এসেছিলাম, তাই আজ ভাবছি চটজলদি হয়ে যাবে এই ডালিয়াটাই করে নেব। তো আমি এখানে ডালিয়া আর ডালটাকে নিয়ে নিয়েছি সম পরিমাণ, আর ওটাকে ভালো করে ধুয়ে নেব। আর এখানে আমি ভাবছি প্রেসার কুকারেই আজকে বসিয়ে দেব, তাড়াতাড়ি হয়ে যাবে। একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটু শুকনো লঙ্কা দিয়েছি। তো এই ডাল আর ডালিয়াটাকে একটুক্ষণ ভেজে নেব, আর সঙ্গে এখানে কেটে রাখা ওই আলু গাজর আর একটু মটরশুঁটি দিয়ে দিয়েছি। একটুখানি ভেজে নিয়ে জলটা ঢেলে দিলাম। তারপর ব্যাস প্রেসার কুকারটা লাগিয়ে দিলে কিছুক্ষণ পরেই আমার ডালিয়া একদম রেডি। তো ডালিয়া খাবো, সঙ্গে যদি একটু পকোড়া টাইপের থাকে তাহলে বেশ ভালোই লাগে। তো এখন শীতকাল, ফুলকপির সময়, তাই ভেবেছি ফুলকপির একটু পকোড়া করে নিলেও বেশ ভালো লাগবে। যেমনটা আমি তোমাদেরকে বললাম যে আজ হচ্ছে শুক্রবার, আর শুক্রবার মানেই হচ্ছে আমাদের কাছে হাটবাজারের দিন। মানে শনি রবি পরপর 2 দিন ছুটি থাকে, যাতে শনি রবিতে কোনো রকম আমাদের কাছে স্ট্রেস না থাকে। ওই জন্যই শুক্রবার রাত্রেই আমরা বাজারখানি করে রাখি, যাতে শনি রবি খুব সুন্দর করে ঘোরাফেরা করতে পারি। তো এখন আমি ডালিয়া আর সঙ্গে পকোড়া নিয়ে নিয়েছি, ভালো করে বসে বসে মন ভরে এটা খেয়ে নেব, তারপর যাব বাজার করতে। তো এখন বাইরে বেরিয়ে পড়েছি, একটু বাজার করতে বেরোবো। তো চলো, এখানে আমাদের আশেপাশে না অনেক ছোটোখাটো শপিং মল রয়েছে আর শপও রয়েছে। তবে যেখানে একটু কম দাম থাকে আমরা সেইভাবে শাকসবজি ফলমূলটা বাজার করে থাকি। তবে এখানে আমাদের ঘরের সামনেই এই আন্টির দোকানটি রয়েছে। একজন 80 বছরের বৃদ্ধা, উনি এই দোকানটিকে চালান। আর এখানে অনেক কিছুই অনেকটা কম দামে পাওয়া যায়। তবে চলো একটু শপিং করে নিই। এখানে আমি একটু বেগুন নিয়ে নিচ্ছি, আর এই যে গাজরের প্যাকেটগুলো, পার প্যাকেট 135 ইয়েন। আর এখানে এই কুমড়ো, একটা কুমড়োর দাম হচ্ছে 480 ইয়েন, মানে ভারতীয় মুদ্রায় প্রায় ধরো ওই 250 টাকার মতো। তো চলো কিছু কিছু শপিং করে নিয়েছি আমি এখানে, আর কিছু বাকি রয়েছে, সেটা করতে যাব আর একটি শপিং মলে। তো হাজব্যান্ড কিছুক্ষণ পরেই চলে আসবে। এখন তো একদম সন্ধে হয়ে গেছে, আর আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল। তো দেখেছো আমি কিভাবে প্যাক আপ হয়ে এসছি। আর এখানে এসে কিছু কিছু জিনিসপত্র এখানে কিনে নেব। তবে ওখানের থেকে এখানের দামটা, কিছু কিছু সবজির দাম অনেকটাই বেশি থাকে। তবে যে সবজিগুলো আমাদের মনে হয় যে না এখানে একটু দামটা কম আছে, আমরা সেইভাবেই শপিংটা করে নিই। তো চলো দেখাই যে এখানে চিকেন কিভাবে পাওয়া যায়। এই দেখো চিকেনের লেগ পিস, এগুলো একদম আলাদা, চিকেন ব্রেস্ট পিস আর এই থাইয়ের পিসগুলো সমস্ত কিছু একদম আলাদা আলাদাভাবে পাওয়া যায়। আর এই ঠান্ডার সময় ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে কিন্তু বেশ ভালো লাগে, আমার তো বেশ মজাই লাগে।
তো চলো, আজকে ছিল তো আমার এইটুকু বাজার ঘর সংসারে। তো এগুলো সমস্ত কিছু এখন বিলিং করে নেব। তো এই ছিল আজকের পুরো ভিডিওটি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই পুরো ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। বাই বাই।